হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। বাংলায় উন্নয়নের কাণ্ডারি এবার শুভেন্দু অধিকারী বলছেন 6 দিনে তিনি 6 অবস্থা করে ফেলেছেন বাংলার। এহেন হাল তৃণমূল কংগ্রেস কি কোনো আমলেই হয়নি। এত পরিবর্তন, পাল্টে ফেললেন বাংলাকে। উন্নয়নের পর উন্নয়নে বাজিমাত এবার শুভেন্দু, প্রশংসায় পঞ্চমুখ গোটা বাংলার মানুষ। কেউ আবার ট্রোল করছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন টাকা নিতেন না, তা স্পষ্ট বোঝা যায়। যখন কেউ কাজ করে না তখন কাজ না করে টাকা নিতে তো লজ্জা লাগবেই। আর এহেন উক্তিতে তোলপাড় বাংলা, তার মাঝেই বিরাট বড় খবর। শুভেন্দু অধিকারীকে নিয়ে এবার আপত্তিকর ছবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে এবার সমাজ মাধ্যমে আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সুকুমার বিশ্বাস, বাড়ি কোতোয়ালি থানার হরিশপুর এলাকায়। শনিবার ধৃতকে কৃষ্ণনগর এলাকাতে হাজিরা করানো হলো। বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিকে আবার আইনি প্রস্তুতি মমতার। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলের নেতাকর্মীদের আইনি সাহায্য দিতে কমিটি করল তৃণমূল কংগ্রেস। দলের আইনজীবী নেতাদের সঙ্গে আলোচনা রূপরেখা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মমতা বলেন, বহু জায়গায় নেতাকর্মীরা আক্রান্ত হয়েছেন, তাদের অভিযোগ দায়ের করতে সাহায্য করতে হবে, আমাদের মামলা লড়তে হবে। ভোটের পর তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে, তাদের জামিন ব্যবস্থা করতে হবে। এদিকে বাংলাদেশে চলছে নোংরামি, বিরাট বড় খবর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার শোক ভুলতে পারছে না এবার বাংলাদেশ। এ রাজ্যে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে ওপার বাংলায় ফের মিছিলে নামলো কট্টরপন্থী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে সংক্রান্ত ভিডিও, যেখানে কট্টরপন্থীদের ভারতের পিএম নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের সিএম শুভেন্দু অধিকারীর কুশপুতলা জুতো লাথি মেরে চরম অপমান করতে দেখা যাচ্ছে। ভারত বিরোধী স্লোগানও শোনা যাচ্ছে বিক্ষোভকারীদের মুখে। এর মাঝেই শুভেন্দুর বিরাট বড় বার্তা, তোলাবাজি চলবে না, স্পষ্ট বার্তা। আর রাজ্য জুড়ে সব তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শুভেন্দু অধিকারী। যেখানে ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠকের পর তিনি জানান, টোটো অটো হকারদের থেকে তোলা চাওয়া অবৈধ টোলের নামে চলবে না। এইসব বিষয়ে প্রমাণ থাকলে অভিযোগ দায়ের করতে বলেন, আর এতে কঠোর ব্যবস্থা দেওয়া হবে। আর অপরদিকে তীব্র গরম থেকে বিদায় নিতে আসছে বৃষ্টি, ফের স্বস্তির বৃষ্টি। গরমের দাপটের মাঝে এবার স্বস্তির বৃষ্টির খবর। আলিপুর আবহাওয়া দপ্তর আইএমডি কলকাতার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে বিরাট বড় খবর সামনে উঠে এলো। আসি পরের খবর। এবার উত্তরবঙ্গ সফরে সিএম শুভেন্দু অধিকারী, বিরাট খবর সামনে। এবার উত্তরবঙ্গের দিকে বিশেষ নজর শুভেন্দু। শপথ নেওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে সিএম শুভেন্দু অধিকারী। আগামী 20 মে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন, উত্তর কন্যার জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আর এই সফর ঘিরে এখন তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। বিজেপি উত্তরবঙ্গকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছে। স্বাভাবিকভাবে নির্বাচন জেতার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম উত্তরবঙ্গ সফর ঘিরে চলছে প্রত্যাশার পারদ। আর এমনই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর রুজু করল পুলিশ। আর রাজীব সরকার নামে এক সমাজকর্মীর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করলো সম্ভবত। আর রাজ্য পুলিশের তরফ থেকে এটাই প্রথম অভিষেকের বিরুদ্ধে এফআইআর। 5 মে বাগুইহাটির থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় রাজীব। অভিযোগ, নির্বাচন চলাকালীন একাধিক জায়গায় বক্তব্য উস্কানি দেওয়া, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়া। তবে তার মাঝে আপডেট, অভয়ার মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিজিৎ গাঙ্গুলি। আরজি করে এমার্জেন্সি বিল্ডিংয়ের মারাত্মক অভিযোগ তুললেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার দাবি, এখানে এখনও একটা ঘর বন্ধ রয়েছে, ওই ঘরের দেওয়ালে রক্তের দাগ রয়েছে। তদন্তে সিবিআই কর্তা ছিলেন সীমা পাউজা, দুটি গুরুত্বপূর্ণ কাজ করেন। এটাই সিঁড়ি দিয়ে আন্দাজ করা হচ্ছে একটা ডেড বডি নামানো হচ্ছিল। সেদিন অভয়ার মারা যায়, খুন হয়, সেদিন রাতে এক নার্স ভিডিও তুলেছিলেন। সেই ভিডিও সীমা পাউজা নিয়ে নেন। বিরাট খবর এবার, বিস্ফোরক, অভয়ার মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিজিৎ। আর দিকে নেটের প্রশ্নপত্র ফাঁস বিতর্কে তোলপাড়, গ্রেপ্তার আরও এক মাথা। নেটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও এক মাথাকে গ্রেপ্তার করলো সিবিআই। নিট ইউজির জীবনবিজ্ঞানের প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার উদ্ভিদবিদ্যার শিক্ষিকা, তারও পুনর্বাসিন্দা। সিবিআই জানিয়েছে অভিযুক্ত শিক্ষিকা মনীষা গুরুনাথ মানধরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। দীর্ঘ জেরার পর তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়।
আর এমনই সময় খাদ্য দপ্তরের বিরাট বড় ঘোষণা, অপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করলো রাজ্যের খাদ্য দপ্তর। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, আমাদের করের টাকায় যেসব অনুপ্রবেশকারী ভারত সরকার ও রাজ্য সরকারের প্রকল্পে সুবিধা পাচ্ছেন তাদের চিহ্নিত করে বাতিল করা হচ্ছে। যে মতুয়া সম্প্রদায়ের মানুষের নামে এসআইআর এর প্রক্রিয়া বাদ গেছে তারা সরাসরি প্রকল্প থেকে বঞ্চিত হবেন না, সিএতে আবেদন করলে নাগরিকত্ব পাবেন। তবে নজর থাকছে এবার আরজিকর মামলার বিশেষ বেঞ্চ। আরজিকর মামলায় শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন হলো এবার কলকাতা হাইকোর্টে। আদালতের খবর, বিচারপতি শম্পা সরকার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত এর আগেও দ্রুত শুনানির জন্য পর্যাপ্ত সময় নাই বলে দুটি ডিভিশন বেঞ্চ আরজিকরের পড়ুয়া চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় সংক্রান্ত মামলায় বিচার থেকে অব্যাহত নিয়েছিলেন। আর এবার নতুন করে মোড়। আর বাংলা যখন পাল্টাচ্ছে সিলেবাস পাল্টাবে না, তা কি হয়? এবার স্কুল সিলেবাসে বদলের ইঙ্গিত। রাজ্য ক্ষমতায় পালা বদল হতেই স্কুলের সিলেবাসে আসতে পারে বড় বদল। পাঠ্য বই থেকে বাদ পড়তে পারে বেশ কিছু বিষয়। 2011 পালা বদলের পর বেশ কিছু বিষয় সিলেবাসে যুক্ত হয়েছিল। অষ্টম শ্রেণীর বইতে 4 পাতা জুড়ে রয়েছে সিঙ্গুরের ইতিহাস, রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের টাইম লাইন। এগুলো বাদ পড়তে পারে এবার। বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, এগুলো আর থাকবে না। আর এমনই সময় মিঠুন চক্রবর্তীর বিরাট বার্তা, শুভেন্দুর মতো ভালো মুখ্যমন্ত্রী আর হয় না। একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিনেতা তথা বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী। শুভেন্দু বলেন, বাংলার বিজেপি জয়েনের নেপথ্যে কারিগর মিঠুন দা। উনি আমায় ফোন করে দেখা করতে চেয়েছিলেন। আমি বলেছিলাম, আপনার তৈরি মুখ্যমন্ত্রী আপনার কাছে যাবে, তাই এসেছি। মিঠুন বললেন, শুভেন্দুর মতো ভালো মুখ্যমন্ত্রী আর হয় না। শপথ নেওয়ার পর থেকেই কাজ করে চলেছে, আগামী দিনেও কাজ করবে। আর অন্যদিকে নতুন স্কিম চালু বাংলায়, প্রধানমন্ত্রীর মাতৃবন্দনা যোজনা। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এই স্কিমের অধীনে গর্ভবতী প্রসূতি মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হয়। যেহেতু গর্ভাবস্থায় অনেকেই কাজ করতে পারেন না, আয় কমে যায় বা আয় হারান, সেজন্য কেন্দ্র সরকার আর্থিক সাহায্যের উদ্যোগ নিয়েছে। প্রথম সন্তানের ক্ষেত্রে 5,000 টাকা, দ্বিতীয় সন্তান যদি মেয়ে হয় তাহলে 6,000 টাকা দেওয়া হয় কেন্দ্র সরকারের তরফ থেকে। তার মাঝে আবার নেদারল্যান্ডে গিয়েও মোদির মুখে ঝালমুড়ি। পশ্চিমবঙ্গে জয়ের পর নেদারল্যান্ডে গিয়ে ঝালমুড়ির কথা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দ্য হেগ শহরে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বললেন মোদী। ওই আলোচনায় প্রাসঙ্গিক বিধানসভা নির্বাচনগুলির কথা উঠতেই চারদিক থেকে উল্লাসধ্বনি ভেসে ওঠে। তা শুনে প্রধানমন্ত্রী বলেন, ঝালমুড়ি কি এখানেও পৌঁছে গিয়েছে? প্রসঙ্গত উল্লেখ, ঝাড়গ্রামের ভোটের প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন মোদী, আর তাতেই তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। আর অন্যদিকে পুলিশ কর্তাদের কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট জমা হবে। বিরাট খবর। শুভেন্দু বলেন, অভয়ার ঘটনার আগেই মুখ্যমন্ত্রীর ইশারার কথায় যারা প্রমাণ লোপাট করেছেন, আগের হিরো মুখ্যমন্ত্রীর কথায় যারা ঘুষ দিতে গিয়েছিলেন তারা সাসপেন্ড, এখনও ছাড়া হবে না। ডায়মন্ড হারবারের পুলিশদের বলছি, কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিয়ের কোথায় যারা ডায়মন্ড হারবার ফলতায় মানুষদের উপর অত্যাচার করেছেন, আমি শুভেন্দু অধিকারী সব বার করব। কড়া বার্তা এবার নতুন মুখ্যমন্ত্রীর। আর এমনই সময় বিরাট বার্তা, ভালোবাসায় ভাসলেন এবার শুভেন্দু। টিএমসি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়। ডায়মন্ড হারবারের বিজেপি কর্মীও জনতার আবেগের উচ্ছ্বাসে ভাসলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 21শে মে ফলতা বিধানসভার পুনর্নির্বাচন হবে, আর তার আগেই শনিবার ফলতায় নিজের প্রথম জেলা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সময় আমতলায় তারে ঘিরে ধরে মানুষের ভালোবাসা ফুল দিয়ে নতুন সিএমকে অভিনন্দন জানান তারা। চলে জয়ধ্বনি, গাড়ি থেকে নেমে মানুষের জন্য মিশে যান শুভেন্দু।